করেছি একদম। দেখুন একটা ব্যাপার হচ্ছে, নতুন যত জিনিসই আসুক না কেন, এভরিথিং মানে সব কিছুর একটা নতুন আসে, বাট আমরা আমাদের রুটসকে ভুলে যেতে পারবো না। একজন কি পারবে তার মা বাবাকে ভুলে যেতে? পাপায়া চন্দন সেরাম আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট সেরাম যেটা আমরা লঞ্চ করেছি, 12 বছর আগে লঞ্চ হয়েছে। তার একটা কারণ আছে, এত তো লোক ইউজ করেছে, এত কাস্টমার ইউজ করেছে, এত ফিডব্যাক আছে প্রোডাক্টের পেছনে, সাম রিজন, অ্যান্ড দ্য রিজনটাই আজকে আমি ডিসকাস করব। একদম, বলো। তো বেসিক্যালি পাপায়া চন্দন গ্লো সেরামটা এটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে পিগমেন্টেশনের জন্য ভেরি 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 বেনিফিশিয়াল দিস প্রোডাক্ট, ঠিক আছে? এটা বলার আগে আমি বলবো পিগমেন্টেশনের ব্যাপারে। পিগমেন্টেশনটা কী জিনিসটা? ধরুন আপনাকে বলা হলো যে আমার স্কিনে এরকম ডার্ক স্পটস আছে, আনইভেন স্কিন টোন বলে দিলাম, ঠিক আছে? বাট হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট? আজকে যখন আমরা রোদে হাঁটি, ঠিক আছে, তখন নর্মাল রিয়াকশনটা কি হয়? ছাতা বের করে ছাতা ইউজ করতে হবে যাতে আমরা ট্যান না হয়ে যায়। তো তেমন স্কিনেরও একটা সায়েন্স আছে, আমাদের সেল আছে স্কিনে, সেটা মেলানোসাইটস বলে সেলটাকে। ও কি করছে, মেলানিনের প্রোডাকশনটা বাড়িয়ে দিচ্ছে, মানে ও আবার ভেতরে একটা ছাতা তৈরি করছে, যেই ছাতাটা আমরা দেখছি কিভাবে আনইভেন স্কিন টোন। মানে যখন আমরা রোদ্দুরে বেরোচ্ছি তখন আমার স্কিনের একটা ছাতা তৈরি হচ্ছে। একদম। এবারে তুমি জিজ্ঞেস করবে কেন, আপনারা হয়তো জিজ্ঞেস করবেন কেন করছে স্কিন এটা? আলট্রাভায়োলেট রেজ হচ্ছে বেসিক্যালি একটা রেডিয়েশন, রাইট? স্কিনের সেলে যখন এটা টাচ করছে ইউভি রেজগুলো, ডিএনএটাকে ড্যামেজ করছে। এবারে আমাদের স্কিন ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ও কি বলছে, আমি যদি মেলানিন প্রোডাকশনটাকে বাড়িয়ে দিই, ছাতা তৈরি করে দিই, ড্যামেজ করতে পারবে না। যেমন আমরা যদি ছাতা ইউজ করি তখন আমাদেরকে ট্যান পড়তে পারছে না, ট্যান হচ্ছে না। সেম কনসেপ্ট, ওই হচ্ছে স্কিনের একটা গার্ড, মানে মেকানিজম। এবার মেকানিজম যখন হলো, তাহলে এই যে মানে এটা কি রিমুভ হবে না? অটোমেটিক্যালি রিমুভ হবে না, ওকে রিমুভ করতে আমাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ, এবারে কি হচ্ছে এখানে আমি বলছি, এই মেকানিজমটা যখন চালু হয়ে যায় তখন কিন্তু ওটা অটোমেটিক্যালি রিমুভ হয় না। আচ্ছা, কেন হয় না? এই মেকানিজম কিন্তু ওপরের লেয়ারে হচ্ছে না, মেকানিজমটা কিন্তু ভেতরের থেকে আসছে। এবারে আমাদের কিন্তু ওপরের লেয়ারে যাই করি হবে না, আমাদেরকে ভেতরে ঢুকতে হবে, অ্যান্ড তাই জন্য হচ্ছে পাপায়া চন্দন গ্লো সেরাম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল বলছি, ঠিক আছে? এখানে দেওয়া হয়েছে যেই পাওয়ার হাউস ইনগ্রিডিয়েন্টসগুলো, পাপায়া, স্যান্ডেলউড, স্যাফরন, লেমন অয়েল, ল্যাভেন্ডার, এগুলো একটা সিনার্জিক এফেক্ট ক্রিয়েট করছে। প্রথম জিনিস যেটা করছে সেটা হচ্ছে একটা এনজাইম আছে, টাইরোসিনাস এনজাইম, ঠিক আছে? সিম্পল ভাষায় ওই এনজাইমটা হচ্ছে অন অফ সুইচ। আমাদের যেমন লাইটের সুইচ হয় না, আমাদের ওই পিগমেন্টেশনের অন অফ সুইচ। ওই সুইচটাকে গিয়ে শুধু বলে দিচ্ছে তুমি থামুন আপনি, সিম্পল ভাষায় থামুন। তো থামার পর কি বলছে, ঠিক আছে আমি করবো না। তো এই মেলানিন প্রোডাকশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে এটা এই এনজাইমটা, এবারে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, এদের এই ইনগ্রিডিয়েন্টসের সিনার্জিক ক্ষমতা আছে একটা, যে এই সায়েন্স থ্রু সায়েন্স করছি কিন্তু আমরা এটা। হ্যাঁ, মানে এই গিয়ে বলছে সুইচটাকে বন্ধ করে দিচ্ছে। ওকে, এইটা হচ্ছে প্রথম স্টেপ। তো এই যে ইনগ্রেডিয়েন্টস তুমি বলছিলে, আমি অবশ্যই আপনাদের বলবো, আমরা আজকে ক্লাস করছি, ডেফিনেটলি আমি আজকে ক্লাস করতে বসেছি অরিশের কাছে, কারণ ওর কাছ থেকে জানার আছে অনেক কিছু। কিন্তু আপনারাও ক্লাস করছেন ঠিকই, কিন্তু আপনারাও ফোন করে, এবং অরিশ আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবে যে আপনাদের করণীয়টা কী হবে। আপনাদের যারা অরিশের দীর্ঘদিনের ইউজার তারাও ফোন করুন, আর যারা নতুন আজকে অনুষ্ঠান দেখছেন, আমি আপনাদেরকে বলি অরিশ ত্রিপাঠী রয়েছে, ওর নামেই হচ্ছে ব্র্যান্ড, অরিশ ব্র্যান্ড, যেটা আজকে দীর্ঘ প্রায় 26-27 বছর ধরে কাজ করছে। 26 বছর ধরে কাজ করছে আমার আপনার স্কিনকে ভালো রাখার জন্য। এবং এই যে আমরা এত ভালো আছি, আমি তো খুব গর্ব করে বলি আমি খুব ভালো আছি। এবং আমাকে যখনই কেউ সামনে থেকে, আজকেও একজন কমপ্লিমেন্টস দিয়েছে তোমাকে টিভির থেকে সামনে দেখতে ভালো লাগে, তো আমি অলওয়েজ মনে মনে থ্যাংক ইউ জানাই কিন্তু অরিশকে, কারণ এই ব্র্যান্ড অরিশ আমার দীর্ঘ 17-18 বছরের সঙ্গী। আমার এখন হচ্ছে অরিশের সঙ্গে, একদম অরিশের সঙ্গে। তো আজকে আমরা পাপায়া চন্দন সেরামের A to Z জানবো, কেন পাপায়া চন্দন সেরাম আপনারা এত ভালোবাসেন, এর পিছনের কারণটা কি, তো সেটা জানবো। কিন্তু আপনারা ফোন করবেন 6292242341, 6292242342। আজকে অরিশ আপনাদের সঙ্গে সরাসরি রয়েছে টেলিফোনে। তো এবার তুমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ধরে যদি একটু বলো, তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টে স্যাফরনের একটা বড় ভূমিকা রয়েছে। প্রচুর ভূমিকা আছে। স্যাফরনের মধ্যে একটা কম্পাউন্ড আছে ক্রসিন বলে, ইজ ভেরি বেনিফিশিয়াল ফর এ ব্রাইটনিং এফেক্ট। আমি বলছি আমরা কিন্তু ওই একটা পার্টিকুলার ইনগ্রেডিয়েন্ট নিয়ে প্রোডাক্টটা কাজ হচ্ছে না,
আমি যখন অর্গানিকের বাকি প্রোডাক্টগুলো এনেছি, নিউ ইনোভেশন, নিয়াসিনামাইড, প্রোপোলিস, পেপটাইড, একটা থিম আছে কিন্তু সিঙ্গেল ইনগ্রিডিয়েন্টের একটা থিম, রাইট? কিন্তু আমাদের যে এক্সিস্টিং বায়োন্যাচারাল প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু সিনার্জিক এফেক্টে চলছে, মানে স্যাফরন, পাপায়া, হরিদ্রা, স্যান্ডেলউড, ল্যাভেন্ডার, মানে একটা মিক্সের মধ্যে, মানে সিনার্জি। এবারে জিজ্ঞেস করছো যে স্যাফরন, রাইট? আমি যে বললাম যে ব্রাইটনিং এফেক্ট আছে একটা, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমি তো ফোকাস করবো এখানে পাপায়া। পাপায়া, কেন? একদম। এটার নামই হচ্ছে পাপায়া চন্দন গ্লো সেরাম, ঠিক আছে? পাপায়া কি করছে, এই যে নাম আছে না গ্লো, পাপায়া কি করছে, একটা মাইল্ড এক্সফোলিয়েশনের কাজ করছে। মাইল্ড এক্সফোলিয়েশন কি করে করছে? পাপেন এনজাইম আছে যেটা পাপায়াতে, সেটা কি করছে আমাদের স্কিনের ওপরে যেই কেরাটিনোসাইটস আছে, ঠিক আছে? আমাদের চুল তো কেরাটিন দিয়ে তৈরি, রাইট? আমাদের যে স্কিন বলি আমরা ডেড স্কিন সেল, ওটাও কিন্তু কেরাটিন দিয়েই তৈরি। আচ্ছা, ওটাকে গিয়ে বলছে থামো, চলে আসো, পড়ে যাও। মানে দিট ইজ বেসিক্যালি সেইং দ্য ডেড স্কিন সেলস টু গো অ্যাওয়ে, মানে পড়ে যেতে বলছে, শেড করতে বলছে, আরো ফাস্ট করতে বলছে। তো এই যখন এই প্রসেসটা স্পিড আপ করে দিচ্ছে তখন আপনি একটা গ্লো দেখতে পাচ্ছেন। And that is the reason why papaya is such a powerhouse ingredient. আর এটার সাথে আরেকটা কাজ হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যালফা হাইড্রক্সি অ্যাসিড বলি আমরা একে। কেন বলছি? এক্সফোলিয়েশনের জন্য ল্যাকটিক অ্যাসিড ইজ ভেরি, এক্সফোলিয়েশন যত হবে স্কিনে ইট ইজ ভেরি বেনিফিশিয়াল। কেন বলছি? আমাদের স্কিনে না সবাই একটা টার্ন ওভার রেট থাকে, মানে 30 দিন 40 দিন টার্ন ওভার। আমি সিম্পল ভাষাতে বলছি, সবাই স্কিন কিন্তু শেড করে, মানে গাছের পাতা যেমন পড়ে স্কিনও শেড হচ্ছে। হ্যাঁ, এবারে কি করে হচ্ছে, ভেতরের স্কিনটা বাইরে আসছে, বাইরের স্কিনটা পড়ে যাচ্ছে, মানে ডেড স্কিন হয়। তো এবারে ল্যাকটিক অ্যাসিড কি হচ্ছে, এটাকে স্পিড আপ করে দিচ্ছে। আমাদের যত বয়স বাড়ে না, স্লো হয়, তখন টার্নওভারটা 70 দিন 80 দিন এরকম হয়ে যায়, মানে অ্যাট দ্য এজ অফ 60, মানে ওরকম তখন স্কিনের জৌলুসটা কম লাগে। একদম। অ্যান্ড ইভেন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং আমি বলছি, একটা নিউবর্ন বেবি স্কিনের টার্নওভার খুবই ফাস্ট। কেন? খুব স্কিনটা একদম মানে নিউ আছে, একদম মানে সেলগুলো খুব ফাংশন করছে ঠিকঠাক মতন। এবারে পিগমেন্টেশনের সাথে আরও অনেক কিছু প্রবলেম কম্পাউন্ডও হয়, যেমন এই যে প্রবলেমসগুলো আছে না, এগুলো যদি রয়ে যায় তাহলে কিন্তু এজিংয়ের সমস্যাও আসবে, রিঙ্কেলস চলে আসবে, মানে এটা কিন্তু একটা ফার্স্ট সাইন স্কিনে যে প্রবলেম হচ্ছে। তো আজকে আমরা কথা বলছি পাপায়া চন্দন গ্লো সেরাম, এবং এটা পিগমেন্টেশনের জন্য তো ভীষণ ভালো। যাদের পিগমেন্টেড স্কিন আমরা তাদেরকে বলি, অরিশ থেকে বলা হয়, অরিশ ব্র্যান্ড বলে যে পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুন এবং পাপায়া চন্দন সেরাম ইউজ করুন। এর সঙ্গে আপনারা চাইলে পাপায়া চন্দন ক্রিমও আছে, কিন্তু যাদের অয়েলি সেনসিটিভ স্কিন আছে আমরা ক্রিম বলি যে অ্যাভয়েড করতে। আর তার সঙ্গে অনুপমা এর সঙ্গে আরেকটা মাল্টিপেপটাইড কিংবা হ্যাঁ মাল্টিপেপটাইডও ইউজ করতে পারে, নায়াসিনামাইডও এর সাথে ইউজ করতে পারে। বাট পাপায়া চন্দন যদি কোনো নিউ কাস্টমার থাকে, দে ওয়ান্ট টু ট্রাই পাপায়া চন্দন গ্লো সিরাম, তারা ইউজ করতে পারে। বিকজ আমি আবারও বলছি, এটা শুধু পিগমেন্টেশন নয়, এটা গ্লো আনবে স্কিনে। মানে আপনার মুখে কালো ছোপ নেই, মেচেদার দাগ নেই, আপনি পাপায়া চন্দন কি ব্যবহার করতে পারেন? প্রশ্ন যদি আপনার হয়, অবভিয়াসলি ইউ ক্যান। কেন? আমি কি বললাম, রোদে বেরোলে একটা তো হবে, আজকে হচ্ছে না কিন্তু 10 দিন 1 মাস 2 মাস এটা কিন্তু ডিলেড এফেক্ট হয় ইউভি রেডিয়েশন। মানে আজকে ধরো বেরোলে, পরশু বেরোলে, তারপর 2 মাস পর দেখতে পাচ্ছ। ইটস লাইক দ্যাট, এটা সঙ্গে সঙ্গে হবে না, কারো 1 বছর পর দেখছে। তো দ্যাট ইজ বেস্ট, মানে বেস্ট জিনিস হচ্ছে প্রিভেন্ট করা, আগের থেকে ইউজ করে। তো এইটা আমি বলি, অরিশ কিন্তু, অরিশ খুব মানে আমাদের সন্তান অরিশ, তো আমরাও পাপায়া চন্দন গ্লো সেরাম করছি, অরিশও কিন্তু নিজে পাপায়া চন্দন গ্লো সেরাম করে। আমি রোজ ইউজ করি, আমি টেক্সচারটা খালি দেখিয়ে দিচ্ছি। একদম এই দেখুন, এটা গোল্ডেন মানে অরেঞ্জিশ, মানে গ্লোটা, মানে এখানে জুম করে একটু যদি দেখানো যায়। হ্যাঁ, একটু হাতটা একটু নিচু করো। হ্যাঁ, এটা এখানে না, হ্যাঁ এই দেখুন টেক্সচারটা দেখুন। তুমি আরেকবার একটু দেখাও টেক্সচারটা। হ্যাঁ, আরেকবার অ্যাপ্লাই করে দিচ্ছি। মানে জাস্ট মানে পড়ছে যখন, আপনারা দেখুন থিকনেসটা এবং অসম্ভব সুন্দর, একদম গ্লাইড করে যাচ্ছে স্কিনে, গ্লাইড করে যাচ্ছে। দেখুন এবারে এটা মাখার পর না স্কিনটা দেখবেন খুব হাইড্রেটেড হয়ে যাবে। হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা তোমাকে প্রশ্নই করতে যাচ্ছিলাম, তোমাদের যে কোনো সেরামের ক্ষেত্রে আমরা দেখি ওটা কিন্তু একটা ভীষণ হাইড্রেশন এফেক্ট রয়েছে। তার পেছনেও সায়েন্স আছে। কারণটা বলো। কারণটা বলছি, স্কিন যদি হাইড্রেটেড না থাকে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস কিন্তু এফেক্টিভলি পেনিট্রেট করতে পারবে না স্কিনে।
হাইড্রেটেড স্কিনে কিন্তু প্রোডাক্ট আরো বেটার কাজ করবে, তাই জন্য স্কিনে হাইড্রেশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড তাই জন্য মা বলে যে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল যেটা আছে আমাদের, ওটা হচ্ছে মানে এভরিডে স্টেপল, মানে সবাইকে রেকমেন্ড, বিকজ স্কিন যত হাইড্রেটেড থাকবে তত বেটার। একটা টেলিফোন নিয়ে আমরা একদম, এগোবো। একদম।